আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যারা Google AdSense এ ইনকাম বাড়াতে পারছেন না বা তেমন ইনকাম পাচ্ছেন না, তাদের জন্য একটা ট্রিক্স বলে দিব। আপনার ওয়েবসাইটটি AdSense পেয়েছে বাট আপনি দেখা যাচ্ছে তেমন ইনকাম আসছে না বা কোনো কারণে অনেক ট্রাফিক আসছে তবুও ইনকাম আসছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই প্রসেসটা অবলম্বন করার জন্য। তো হচ্ছেন এখানে আজকের ইনকামটা $9.57 অলরেডি চলে এসছে। দেন গতকাল হয়েছিল মাত্র 3 সেন্ট। আর এর আগের দিনেরটা আমি দেখাতে পারছি না, খুবই বিস্ময়কর অবস্থা ছিল, 1 সেন্ট ছিল। এবং লাস্ট 7 দিনে $13.67। দেন এই মাসে আমার মোট $29.67। যদিও আমার এই সেটটা নতুন অ্যাডসেন্স এটা, আর উপরে তো রেড সিগন্যালটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটার ইন্টারেস্টিং বিষয় হলো এখানে পেজ আরপিএমটা আপনারা একটু লক্ষ্য করুন। এখানে যে পেজ আরপিএমটা দেখতে পাচ্ছেন 68.88 সেন্ট। ওয়াও! এটা কি আপনারা কেউ কখনো পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন, জানতে ভুলবেন না। এখন দেখুন এটার মেইন কাজটা কি। এখান থেকে দেখুন সুইডেন থেকে 5টা ক্লিক এসেছে এবং 91টা ইমপ্রেশন হচ্ছে। আগে আমি আরো কম দেখেছিলাম ইমপ্রেশন, এখন দেখছি ইমপ্রেশনটা আরো বেড়ে গিয়েছে। আমি জানি না অ্যাকচুয়ালি সুইডেন থেকে এটা কি জন্য কে কি দেখছে আমি সেটা জানি না। এটা ইমপ্রেশন আরো কম ছিল। কোন পোস্টটা, এটা আগামীকালকে আমি রিভিউটা দেখতে পারবো অ্যানালাইটিক্স এর মাধ্যমে। হয়তো কোনো পোস্ট সুইডেন থেকে কেউ দেখছে বারবার, এই জন্যই এটা হচ্ছে। আহ, এবং বাংলাদেশ থেকে 6টা ক্লিক পড়েছে, এটা 9 সেন্ট। ওকে, তো এখন এখানে যে মেইন কথাটা হচ্ছে যে কখনো 1 সেন্ট, কখনো 3 সেন্ট, আবার কখনো $9.57 একদিনে। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি অন্য কোনো মেথড অবলম্বন করেছি। অবশ্যই না, এটা একদম প্রপার ওয়ে যেটা রয়েছে আমি সেটাতেই কাজ করেছি এবং সেটাতে কাজ করে কিন্তু আমার এটা আসছে। আর সিপিসিটা এতটা হাই হয়েছে দেখেন, 80 সেন্ট করে। এখন এটার কারণ হচ্ছে আমি যে ওয়েব পোস্টগুলা করি, আমার ওয়েবসাইটের পোস্টগুলা কিন্তু একদম হাই লেভেলের সিপিসি কিওয়ার্ডগুলা রিসার্চ করি। যদিও সেটা বাংলাদেশ থেকে অনেক জায়গায় দেখার পর তেমন আহ, আসে না, কিন্তু আহ, কিছু পোস্ট রয়েছে যেগুলা অনেক ডিমান্ডেবল এবং ওই সমস্ত কান্ট্রিগুলাতে অনেকেই চায়। যেমন ধরেন আমি গ্রাফিক্স রিলেটেড ওয়েবসাইট, এটা তো এখানে কিছু সোর্স ফাইল রয়েছে যেগুলো শুধু বাংলাদেশ থেকে নয়। গ্রাফিক্স ডিজাইনের সোর্স ফাইলটা কিন্তু যে কোনো দেশ থেকে যদি তার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা ডাউনলোড করতে পারে। আর সেই জন্য আরো কিছু ট্রিক্স রয়েছে যে একটা ফাইল ডাউনলোড করতে হলে তাকে কিছু প্রসেস অবলম্বন করে দেন ফাইলটা অবলম্বন করতে হয়। এবং এখান থেকে প্রায়ই অনেক ইউজাররা ভুল করে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক বা এনি ওয়েতে ক্লিক করে ফেলে। তো যখন ভালো সিপিসির কান্ট্রিগুলো থেকে এটা হয় তখন কিন্তু অটোমেটিক্যালি এটা হয়ে যায়, মানে ভালো সিপিসি আসে, যেমনটা আজকে হয়েছে। এবং এই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যারা নতুন ব্লগিং শুরু করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাই হতাশ হওয়ার কিছু নেই, হাঁপানোর কিছু নেই। আপনারা শুরু করুন, ইনশাল্লাহ একদিন ভালো রেজাল্ট পাবেন। আর ফার্স্ট অফ অল ইনকামটা কম থাকবে, এটা স্বাভাবিক। আপনারা উল্টাপাল্টা কিছু করতে গেলে গুগলে এখন অনেক ঝামেলা। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, যদিও এটা আমি কি জন্য দিছে জানি না, পলিসি সেন্টারে গেলে আপনারা অবাক হয়ে যাবেন। ইলিগেল অ্যাক্টিভিটির জন্য যেটা অ্যাড লিমিটেড করে দেয়, কিন্তু এটা হচ্ছে নভেম্বরের। এটা অ্যামেজিং বিষয়। নভেম্বরের যে অ্যাড সার্ভিংটা রয়েছে এটার জন্য একবার তারা লিমিটেড করে দিয়েছিল, দেন এটা তারপরে আবার খুলে দিয়েছে। বাট এটা যে কেন আবার শো করালো সেটা আমি বুঝতে পারছি না। তবে আমার অ্যাডের কোনো প্রবলেম হচ্ছে না, অ্যাড কিন্তু তারা শো করাচ্ছে, অ্যাড যথাযথভাবে শো করাচ্ছে, না হলে ইনকামটাও তো এখানে আসতো না, আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, নতুন যারা ব্লগিং শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ধৈর্য ধরে কাজ করুন, ইনশাল্লাহ বেশি বেশি পোস্ট করার চেষ্টা করবেন। সপ্তাহে 3 থেকে 4টা মিনিমাম পোস্ট রাখবেন যেভাবেই হোক। এবং ট্রেন্ডিং যে জিনিসগুলো রয়েছে সেইগুলো থেকে পোস্ট করার জন্য চেষ্টা করবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।